বর্তমানে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি বক্সের এখানে বাইপাস লিংক রোডের সংলগ্ন সড়কের মাথায় খুবই দুর্নীতি হচ্ছে, যেখানে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়িগুলো লাইন করে ফেলতেছে, ডকুমেন্ট নিয়ে যাচ্ছে। আমি যখন প্রতিবাদ করলাম, সে আমার উপর চড়া হয় এবং আমার গাড়ি নিয়ে সাইকেল নিয়ে চলে যেতে বসে থাকছে। আমি যখন বললাম যে আপনি কেন আপনারা এক সাইড করে গাড়িগুলো ধরেন, তখন আমাকে বলতেছে আমরা রাস্তার মালিক। তারা যদি ট্রাফিক সার্জন যদি রাস্তার মালিক হয়, আমরা জনগণটা কারা বলেন? এতগুলো গাড়ি উল্টো পথে যাচ্ছে, তারপরেও তাদের কোনো খবর নেই, আর প্রতিবাদ করলে তারা আমাদের উপর চড়া হয়। এই হলো সকাল 10টার চিহ্ন, চট্টগ্রাম বাইজিৎ লিংক রোডের মাথায় পুলিশ ফাঁড়ি বক্সের সামনে। প্রতিবাদ কেউ করতে গেলে তার উপর চড়া হয়ে যায় এরা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। তা তো সে ক্ষান্ত হয় নাই, সে খারাপ ব্যবহার করার পরও দেখুন উল্টো পথে কতগুলো গাড়ি আসতেছে, কিন্তু তারপর কোনো মাথা ব্যথা নেই। তাদের কথা হচ্ছে যে গাড়িগুলো আমরা ধরবো না, আর যারা মাঝখান দিক থেকে আসছে তাদেরকে আমরা ধরবো, রাস্তা জাম করে ফেলবো, আর তার গাও প্রতিবাদ করলে তার উপর চড়া হবো। এই যে মাত্র সে আমার সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে। তারা বলে রাস্তার মালিক। তারা যদি রাস্তার মালিক হয়, আমরা কেন তাহলে লাইসেন্স বানালাম? আমাদের লাইসেন্সটা কী হবে? এটাই আমি প্রতিবাদ চাই। যেখানে নিয়ম হচ্ছে উল্টো পথে গাড়ি আসলে প্রয়োজন হলে তাকে ঘুরিয়ে দিবে, সেইখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে তাকে পার করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম। এই সিস্টেমগুলোর কারণে আমাদের বাংলাদেশ কখনো উন্নত হতে পারছে না। তার থেকে ডকুমেন্টটা নিয়ে একটু পরে সেই ওই ঘুরে গাড়ি আবার কিছু হয়েছে বা ছেড়ে দিচ্ছে, যে পাশে দিয়ে রাখছে রাস্তার অপর পাশে, শেষ কাহিনী।